রাত পোহালেই ঈদুল আজহা, শেষ মুহূর্তের কেনাকাটায় জনস্রোত। বিদেশ পাড়ি দিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না আলোচিত মহিষ ডোনাল্ড ট্রাম্পের। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্দিন হাসপাতালের দুঃখ প্রকাশ। দেশের রাজনীতিকে কলুষিত করছে নাসিরউদ্দিন পাটোয়ারি, মন্তব্য রাশেদ খানের। সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জেলায় আগাম ঈদ উদযাপন। ইবোলা আতঙ্কে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপের টিকিটের টাকা ফেরত চায় কঙ্গো। ঈদ মোবারক। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। আগামীকাল বৃহস্পতিবার উদযাপিত হবে মুসলিম উম্মার অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। দেশব্যাপী মুসলিম সম্প্রদায়ের ঘরে ঘরে চলছে সাধ্যমতো প্রস্তুতি। দিনটি উপলক্ষে সর্বত্র বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে গরু, মহিষ, ছাগল ও দুম্বা সহ বিভিন্ন পশু কোরবানি দিয়ে থাকেন মুসল্লিরা। আজ বিভিন্ন এলাকায় কোরবানির কাজে ব্যবহৃত দা, ছুরি ও চাপাতি সহ বিভিন্ন সরঞ্জাম ধার দিতে ব্যস্ত সময় পার করতে দেখা যায় কসাই ও কামারদের। এদিকে ঈদ উপলক্ষে শপিং কমপ্লেক্স ও মার্কেটেও নারী পুরুষের উপচে পড়া ভিড় রয়েছে। জামা কাপড়, জুতা, স্যান্ডেল ও কসমেটিক্সের দোকানগুলোতেও ক্রেতাদের ব্যাপক উপস্থিতি। ঈদ উপলক্ষে ফ্রিজের চাহিদাও বেড়েছে। এছাড়াও কাঁচা বাজার, মুদি দোকান ও মশলার দোকানগুলোতেও উপচে পড়া ভিড়। ঈদের আগের দিন হওয়ায় শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন সাধারণ মানুষ। সর্বত্র এখন ঈদের আনন্দ ও প্রস্তুতির আমেজ বিরাজ করছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সকাল 7:15টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। পথে তুরস্কের ইস্তাম্বুলে ট্রানজিট নিয়ে তার প্যারিসে পৌঁছানোর কথা রয়েছে। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনূস ভিআইপি মর্যাদা পেয়েছেন। টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটেই ইস্তাম্বুলের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। বিমানবন্দর সূত্র তার প্যারিসে যাওয়ার কথা নিশ্চিত করেছে, তবে তার এই সফরের উদ্দেশ্য বা নির্ধারিত কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। অ্যালবিনো জাতের ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্পকে শেষ পর্যন্ত কোরবানি দেওয়া হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের হস্তক্ষেপে মহিষটি ক্রেতার কাছ থেকে ফিরিয়ে এনে আবার নারায়ণগঞ্জের খামারে রাখা হয়েছে। আজ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ একটি বেসরকারি টেলিভিশনকে এই তথ্য জানান। মন্ত্রী জানিয়েছেন, মহিষটিকে ঘিরে অতিরিক্ত জনসমাগম ও সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় কেরানীগঞ্জের ক্রেতাকে টাকা ফেরত দিয়ে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। আপাতত ডোনাল্ড ট্রাম্পকে আগের মতোই খামারে লালন পালন করা হবে। নারায়ণগঞ্জের পাইকপাড়ায় রাবেয়া অ্যাগ্রো ফার্মে লালন পালন করা 700 কেজি ওজনের এই অ্যালবিনো মহিষটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। ভাইরাল হওয়ার পর দূর দূরান্ত থেকে মানুষ মহিষটি দেখতে খামারে ভিড় করেন। দেশীয় গণমাধ্যমের পাশাপাশি এএফপি থেকে রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও এটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। রাজধানীর আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। 72 ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি তদন্ত করেছে আইন শৃঙ্খলা বাহিনীও। রাজধানীর মগবাজারে অবস্থিত এই হাসপাতালে 6 নবজাতক শিশুর আকস্মিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 6 নবজাতকের মৃত্যুর পর আরও 5 শিশুকে এনআইসিইউতে ভর্তি করানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, হাসপাতালের এনআইসিইউতে ভর্তি আরও 5 শিশু, তাদের চিকিৎসা চলছে। হাসপাতালের একটি ওয়ার্ডে থাকা এসি সিস্টেমে হঠাৎ ত্রুটি দেখা দেয়। পরে সেখান থেকে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। এ সময় ওই ওয়ার্ডের চিকিৎসাধীন শিশুদের শারীরিক অবস্থা দ্রুত অবনতি হয়। এক পর্যায়ে 6 শিশুর মৃত্যু হয়। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ।
নাসিরউদ্দিন পাটোয়ারি জলাতঙ্ক রোগ হয়েছে, তাকে ভ্যাকসিন দেওয়া দরকার বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান। আজ ঝিনাইদহের কালীগঞ্জে নিজ দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, নাসিরউদ্দিন পাটোয়ারি প্রতিনিয়ত অশালীন মন্তব্য করে চলেছেন। সে দেশের রাজনীতিকে কলুষিত করছে। গণ অভ্যুত্থানের পর জামায়াত ও শিবিরের রাজনীতিকে সবথেকে বেশি প্রশ্নবিদ্ধ করেছে নাসিরউদ্দিন পাটোয়ারি। তাকে ছাত্রদল নয়, শিবির ডিম নিক্ষেপ ও হামলা করেছে বলে অভিযোগ করেন রাশেদ খান। পবিত্র ঈদুল আজহার শেষ মুহূর্তের প্রস্তুতির অংশ হিসেবে যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ এই পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পৌর প্রশাসক রফিকুল হাসান সহ প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। পরিদর্শনকালে ঈদের জামাত আয়োজন, মাঠের প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন প্রতিমন্ত্রী। আগামীকাল সকাল 7:30টায় যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রথম ঈদের জামাত এবং দ্বিতীয় জামাত হবে সকাল 8:30টায়। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে সৌহার্দ্য এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ঈদের আনন্দ উপভোগ করার লক্ষ্যে অসচ্ছল মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ বিকেলে যশোর শহরের রায়পাড়া এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি যশোর জেলা শাখার যুব সমন্বয়কারী সালমা আক্তার আশার উদ্যোগে অর্ধশত মানুষের মধ্যে এই উপহার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব রাফি সালমান রিফাত, নির্বাহী সদস্য ইয়াহিয়া জিসান, যশোর জেলা যুগ্ম সমন্বয়কারী সাজিদ সারোয়ার, সালমা আক্তার আশা, নির্বাহী সদস্য বাদল আহমেদ, জেলা যুব শক্তির সংগঠক আব্দুল্লাহ আল নাদিম ও তপু ইসলাম। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন এলাকায় আজ পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন কয়েক হাজার মুসল্লি। ঝিনাইদহ, চাঁদপুর, সাতক্ষীরা, সুনামগঞ্জ, ফরিদপুর, পটুয়াখালী, কুড়িগ্রাম, দিনাজপুর, নারায়ণগঞ্জ সহ অন্তত 20 জেলার বিভিন্ন গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দীর্ঘদিনের প্রচলিত রীতি অনুসারে এসব এলাকায় মুসল্লিরা বিশ্বের যে কোনো স্থানে চাঁদ দেখার ভিত্তিতে ঈদ উদযাপন করে থাকেন। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। অনেক এলাকায় দরবার শরীফ ও আহলে হাদিস অনুসারীরা পৃথক জামাতে অংশ নেন। পরে তারা পশু কোরবানিও সম্পন্ন করেন। ঝিনাইদহের হরিণাকুণ্ডুর কয়েকটি স্থানেও এবার ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। শহরের চটকাবাড়িয়া আহলে হাদিস জামে মসজিদ, ভালকি, নিত্যানন্দপুর এলাকাতেও ঈদের নামাজ আদায় করেন কিছু মুসল্লি। বৃষ্টির কারণে এবার ঈদের জামাত তারা আদায় করেন মসজিদে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। ইবোলার প্রাদুর্ভাবের কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়েছেন ডিআর কঙ্গোর সমর্থকরা। ফলে 2026 বিশ্বকাপের টিকেটের টাকা ফেরতের দাবি জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। ফিফাকে পাঠানো আবেদনে বলা হয়েছে, হাজারো সমর্থক শুধুমাত্র নিজেদের দলকে সমর্থন করতে চাইলেও স্বাস্থ্য বিধিনিষেধের কারণে তারা বিশ্বকাপ দেখতে যেতে পারছেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি অবস্থা ঘোষণার পর যুক্তরাষ্ট্র, কঙ্গো সহ কয়েকটি দেশের ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা দেয়। তবে কঙ্গো জাতীয় দল এই নিষেধাজ্ঞার বাইরে থাকছে বলে জানা গেছে। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।